আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা তো জিমে আসি, আমরা মাসেল বিল্ড করতে চাই। আসলে মাসেল বিল্ডটা কিভাবে হবে, এটা আমি কিছু রিসার্চ পেপার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং দুইটা রিসার্চ পেপার আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। তাহলে আপনার ব্যাপারটা আরও ক্লিয়ার হবেন। কারণ হচ্ছে আসলে জিমে এসে শুধু ওয়েট ট্রেনিং করলে তো হবে না, আসলে ভিতরের ব্যাপারটা কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে। যখন আপনি ভিতরের ব্যাপারটা যখন বুঝতে পারবেন, তখন আপনি মাসেল বিল্ডিং বলেন, আপনার বডি বিল্ডিং বলেন, আপনার ফ্যাট লস বলেন, যেটা বলেন না, এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে জার্নাল অফ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং রিসার্চ করা হয়েছে। এটা করা হয়েছিল সেপ্টেম্বর 2017-তে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখেন, যে ডাইনামিক রেজিস্ট্যান্স ট্রেনিং ইনভলভস টু বেসিক টাইপ অফ মাসেল অ্যাকশন। একটা হচ্ছে কনসেন্ট্রিক, একটা হচ্ছে এক্সেন্ট্রিক। এটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করছি। এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের শরীরের মাসেল, মানে স্কেলেটাল মাসেল কিন্তু দু ধরনের কাজ করে। একটা হচ্ছে শর্টেনিং করে, একটা হচ্ছে লেন্থেনিং করে। আমরা যখন বাইসেপ কার্ল যখন করি, যখন উঠাই, এটা হচ্ছে আপনার কনসেন্ট্রিক হচ্ছে, মানে মাসেল কিন্তু এখানে স্কুইজ হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু মাসেল শর্টেনিং হচ্ছে। যখন আমরা ছাড়বো, এটাকে বলা হয় লেন্থেনিং বা এক্সেন্ট্রিক। তাহলে এই উঠানোর থেকে নামানো, মানে এক্সেন্ট্রিকটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে বিভিন্ন আপনার অনেক বড় একটা রিসার্চ পেপার, এটা আমি বেশ কয়েকদিন ধরে পড়েছি, এবং এখানে বারবার এই কথাটাই বলার চেষ্টা করা হয়েছে কিন্তু। ওকে, তাহলে দুইটা জিনিস আমরা এখানে পেলাম এই রিসার্চ পেপারে, মানে জার্নাল অফ স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন রিসার্চ। আমরা দুইটা জিনিস পেলাম, সেটা হচ্ছে কনসেন্ট্রিক এবং এক্সেন্ট্রিক। মানে আমরা যদি মাসেল ড্যামেজ করতে না পারি, তাহলে মাসেল তো বাড়বে না। মাসেল ড্যামেজ হবে কখন? যখন আমরা এক্সেন্ট্রিক করব, ঠিক আছে। আমরা ধরেন আমরা বারবেল ব্যাক স্কোয়াট করছি, তখন আমরা ব্যাক স্কোয়াট আমরা কীভাবে করবো? আমরা স্লো করে বসবো, এটাকে বলা এক্সেন্ট্রিক। ঠাস করে বসবো না, এবং যতদূর আমি বসতে পারি, মানে আমার রেঞ্জ অফ মোশনটা বাড়াতে হবে। এটা কিন্তু আরেকটা পয়েন্ট। তাহলে আমি কয়েকটা পয়েন্টের কথা বলছি এখানে। ফার্স্ট হচ্ছে কনসেন্ট্রিক, এক্সেন্ট্রিক। থার্ড হচ্ছে রেঞ্জ অফ মোশন। আপনাকে অবশ্যই বিগ রেঞ্জ অফ মোশনে এক্সারসাইজ করতে হবে। যদি বিগ রেঞ্জ অফ মোশন না সমস্যা হয়, বা লাস্টের দিকে আপনি পার্শিয়াল লং লেন্থে যে রেঞ্জ অফ মোশন করবেন। তো এইগুলি কিন্তু সবই এখানে লেখা আছে। আমি আরেকটা রিসার্চ আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে এটা করেছে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, ঠিক আছে। এনারা বলছে যে, আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে ইফেক্টিভ হাইপারট্রফি ওরিয়েন্টেড রেজিস্ট্যান্স ট্রেনিং শুড কম্প্রাইজ এ কম্বিনেশন অফ মেকানিক্যাল টেনশন অ্যান্ড মেটাবলিক স্ট্রেস। মানে আপনি মাসেলের উপরে যথেষ্ট পরিমাণ মেকানিক্যাল টেনশন এবং মেটাবলিক স্ট্রেস দিতে হবে। কিন্তু আপনি যখন লেগ প্রেস করছেন, আপনি যখন নামাচ্ছেন, তখন কিন্তু আপনি এটা এক্সেন্ট্রিক হচ্ছে, মানে আপনার মাসেল কিন্তু লেন্থেনিং হচ্ছে। সো এটা স্লো করে নামাতে হবে। আর যখন আপনি প্রেস করবেন, তখন এটাকে বলা হয় কনসেন্ট্রিক, ঠিক আছে। এটাকে কিন্তু এখানে আপনাকে অবশ্যই মেকানিক্যাল টেনশন দিতে হবে এবং মেটাবলিক স্ট্রেস দিতে হবে অনেক, ঠিক আছে। তাতে মাসেলের উপর যথেষ্ট টেনশন ইম্পোজ হয়। আপনি মাসেলের উপর যদি টেনশন ইম্পোজ করতে না পারেন, আলটিমেটলি কিন্তু কোনো লাভ নাই। তাহলে এখানে কিন্তু আমরা 5টা জিনিস পেলাম, ঠিক আছে। একটা হচ্ছে কনসেন্ট্রিক, সেকেন্ড হচ্ছে এক্সেন্ট্রিক, থার্ড হচ্ছে মেকানিক্যাল টেনশন, ফোর্থ হচ্ছে মেটাবলিক স্ট্রেস, ফিফথ হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন। এই 5টা জিনিস যদি আপনি আপনার ওয়েট ট্রেনিংয়ে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন। আচ্ছা, আরেকটা কথা বলি এখানে। ডক্টর ব্র্যাড স্কনফিল্ড, উনি হচ্ছেন লেহম্যান কলেজ নিউ ইয়র্কের একজন প্রফেসর, এক্সারসাইজ সায়েন্সের প্রফেসর। ওনার কিন্তু আপনি অনেক ইউটিউব ভিডিও দেখবেন, এবং উনি কিন্তু এই মানে মাসেল হাইপারট্রফি বা মাসেল স্ট্রেংথ নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন। আপনারা ইউটিউবে কিন্তু সার্চ দিলে আপনি এটা পাবেন। তো উনি কিন্তু সেম কথাই বলছেন, এবং আসলে ওনারাই এই রিসার্চগুলি করেন, ঠিক আছে। তো আমি আসলে এই ব্যাপারগুলো এখানে আনার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা আসলে ফুল ব্যাপারটা বুঝতে পারেন, যে আসলে মাসেল কিভাবে, মানে মাসেলটা কিভাবে বড় হয়, বা মাসেলটা আমাদের শরীরে বাড়বে। এই জিনিসটা যখন আপনাদের সামনে ক্লিয়ার হবে, আমি আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।